শীতের দিনে কিভাবে পারফেক্ট দই ঘরেই তৈরি করে নেবেন কিছু টেকনিক আজ আমি বলে দিব। এই টেকনিকগুলো অবলম্বন করে বাসায় যদি দই তৈরি করেন তাহলে 100% গ্যারান্টি আমার মতো পারফেক্ট দই আপনিও বাসায় তৈরি করতে পারবেন। আর তৈরি করে নিজেও খেতে পারবেন, সবাইকে খাওয়াতেও পারবেন। দেখেন কতটা পারফেক্ট হয়েছে শীতে এই দইটা। প্রথমে লাগবে টক দই। এখানে আমি 5 টেবিল চামচ টক দই নিয়েছি, জলটা ঝরাতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি 1 লিটার দুধ নিয়েছি। আজকে 1 লিটার দুধ দিয়ে আমি দই তৈরি করব। দুধটা জাল হতে হতে আমি অন্য একটা চুলায় ক্যারামেল তৈরি করতে বসিয়ে দিয়েছি। দইয়ে যে সুন্দর একটা কালার আসে, এই ক্যারামেল দিলেই এই কালারটা সুন্দর হয়। এই তো ক্যারামেলটা হয়ে গেছে। চিনিটা যখন আমি দিয়েছি আমি কিন্তু এখানে কোনো জল দেইনি, এমনিতেই ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখন যে দুধটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি ওখান থেকে 3 চামচের মতো দুধ আমি উঠিয়ে নিয়েছি। সেই দুধটা এই ক্যারামেলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই ক্যারামেলটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দুধটা জাল করে নিব। এই দুধটা জাল করতে করতে ক্যারামেলটা সুন্দরভাবে মিশে যাবে দুধের সাথে। এবার হচ্ছে মিষ্টির জন্য আমি চিনি দিয়ে দিলাম। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম খেতে চান। জাল করতে করতে দুধটা আমি ঘন করে নিয়েছি, অর্ধেকটা পরিমাণই প্রায় বলা যায় করে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দিব। আর এদিকে টক দইয়ের যে এক্সট্রা জলটা থাকে সেটাও সম্পূর্ণ পড়ে গেছে। এবার এই দইটা আমি ফেটিয়ে নিব। যদি টক দইয়ে জল থাকে তাহলে কিন্তু দইয়ে আপনার জল জমবে, আর যদি টক দইয়ে জল না থাকে তাহলে এই মিষ্টি দইটাও কিন্তু জল জমবে না। ভালোভাবে ফেটানো হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রে ভালোভাবে টক দই মিশিয়ে নিলাম, মানে লাগিয়ে নিলাম পাত্রে। এরপরে এই যে জাল করা দুধটা এখন কুসুম গরমের চাইতে একটু বেশি গরম আছে, সেখান থেকে কিছু দুধ আমি টক দইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এর চেয়ে বেশি যদি গরম হয় তাহলে কিন্তু এই দুধটা ফেটে যাবে, ছানায় পরিণত হয়ে যাবে, এদিকে খেয়াল রাখবেন। এই তো আমি এখন টক দইটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর উপর দিয়ে যদি ফেনার সৃষ্টি করতে চান তাহলে এভাবে একটু নেড়ে চেড়ে নেবেন, দেখবেন ফেনা হয়ে গেছে। এবার হচ্ছে যে পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রে আমি এই দুধটা ঢেলে দিচ্ছি। এই পাত্রে সম্পূর্ণ আমি দেইনি, আরও একটু রয়ে গেছে, সেটা হচ্ছে আমি একটা কাচের পাত্রে দিয়েছি। দিয়ে এখন আমি চুলায় চলে যাব। শীতের দিনে যেহেতু একেবারে ঠান্ডা, এজন্য আমি এই যে কড়াইয়ের মধ্যে পাত্রটা বসিয়ে দিলাম। আর এই পাত্রটা কিন্তু এখনো গরম আছে। তারপরে একটা তোয়ালে দিয়ে আমি ভালোভাবে আটকিয়ে এই যে মুখটা লাগিয়ে দিচ্ছি, দেখেন একটা ঢাকনা দিয়ে। এটা আমি প্রায় 30 মিনিটের মতো লো হিটে জাল করব। 30 মিনিট পরে আমি কাঁথা কম্বল যা আছে সব দিয়ে সারা রাতের জন্য ঢেকে রাখবো। আমি যেহেতু দইটা সন্ধ্যার আগে তৈরি করেছি এজন্য সারা রাত রেখে দিয়েছিলাম। পরের দিন সকাল 8টার সময় আমি বের করে নিয়েছি। এই দেখেন দইটা এখন পারফেক্ট জমে গেছে। আর এই দইটা এখনই কাটা যাবে না, আমি কেবলই বের করে নিয়েছি। দইটা সেট হওয়ার জন্য 2 থেকে 3 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিব। 3 ঘন্টা পর ফিরে আসলাম। 3 ঘন্টা পরে আমি দইটা বের করে নিয়েছি, নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এবার আমি কেটে শেয়ার করছি আপনাদের সাথে যে কতটা পারফেক্ট হয়েছে। এই দেখেন দইটা অনেক অনেক পারফেক্ট হয়েছে, আর একটুও কিন্তু জল জমেনি। আপনারা আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা একেবারে লো হিটে ওই দইটা গরম করে নেবেন। গরম করার পরে কাঁথা কম্বল যা আছে তাই দিয়ে ঢেকে রাখবেন সারা রাতের জন্য, দেখবেন দইটা পারফেক্ট হয়ে গেছে। তো এই ভিডিওটা দেখে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।